নারীর টানে ছুটে চলে আসলাম গ্রামের বাড়িতে। গ্রামের সবুজ ছায়া, সবুজ মায়া এবং স্নিগ্ধ মিষ্টি বাতাসে মনটা জুড়িয়ে যাচ্ছে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সোনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, বিকজ অফ আমি গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছি। তো খুব সকাল করে এই তো রেডি হয়ে তড়িঘড়ি করে একদম রেডি হয়ে ভোরবেলা বের হয়ে গেছি বাচ্চাদেরকে নিয়ে। সাথে ফ্যামিলির অনেক সদস্যরা আছে। আজকে প্রায় আমরা 20 থেকে 25 জনের মতো হবে। সবাই মিলে একসাথে সেই ফজর নামাজ পড়ে বের হয়ে গিয়েছি অন্ধকার থাকতে। এখন ধীরে ধীরে এই তো রাতের আধার কেটে আলোকিত হচ্ছে। ভোরবেলার স্নিগ্ধ বাতাস অন্যরকম একটা শান্তি দেয়। তো শুরুতে গাড়ি থেকে নেমে তারপর সিএনজির জন্য অপেক্ষা করছিলাম। এখানে সবাই এই তো একসাথে দাঁড়িয়ে আছি। প্রতি বছর ঠিক এভাবে করেই একসাথে সবাই বাড়িতে আসি। কী যে ভালো লাগে। ব্যস্ততম শহরে থাকতে থাকতে যখন গ্রামের স্নিগ্ধ বাতাস পাই, গ্রামের সবুজ ছায়া, মাঠ, ক্ষেত সব কিছু দেখতে পাই, খুব শান্তি লাগে, ভেতরটা প্রশান্তি লাগে। আসলে গ্রাম তো গ্রামই হয়। গ্রামের যে একটা শান্তি আছে সেটা শহরে কখনোই খুঁজে পাওয়া যায় না। গ্রামের মাটি, গ্রামের আলো বাতাস সব কিছুর মধ্যেই কেমন যেন একটা তৃপ্তি পাওয়া যায়, যেটা অন্যরকম শান্তি দেয়। আর বাচ্চারা তো বেশ খুশি, এতদিন পর ওরা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। আমরাও খুব খুশি। আসলে গ্রামের বাড়িতে সবসময় সচরাচর আসা হয় না। আমরা শুধু বছরে একবারই আসি, এই ডিসেম্বর মাসে আসি এবং এসে অনেক এনজয় করি, অনেক ভালো লাগে। আর ভালো লাগার আরেকটা মূলত কারণ হচ্ছে ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে থাকি এজন্য। কারণ ফ্যামিলির সদস্যরা যেখানে থাকে সেখানে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগা থাকে, যেটা আসলে যাদের জয়েন্ট ফ্যামিলি আছে একমাত্র তারাই আমার মতো উপলব্ধি করতে পারবে। তো যাই হোক, এখানে কিছুটা সময় অপেক্ষা করেছিলাম, তারপর সিএনজি করে আবারও চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো কিছু সময় যাওয়ার পরেই আমরা পৌঁছে যাই এবং এসে আগে নাস্তা করি। একটা হোটেলে সবাই মিলে বসেছি, নাস্তা করব সকালের, কারণ সেই ভোরবেলা বের হয়েছি, সবার পেটেই ক্ষুধা ছিল। আর বাসায় ফিরতে ফিরতে তো প্রায় নাস্তার টাইম হয়ে গিয়েছে, তাই সবাই মিলে একসাথে বসলাম নাস্তা করার জন্য। তো নাস্তাটা অর্ডার করে দিয়েছি। এখানে ডাল ভাজি, পরোটা, ডিম, মিষ্টি, যে যেটা ভালো লাগে সেটা অর্ডার করে নিয়েছে। তো আমি শুরুতে ডাল ভাজি দিয়ে খেয়ে নিচ্ছিলাম একটা পরোটা, তারপর আবার মিষ্টি দিয়েও খেয়েছি। খুব ভালো লাগে, গ্রামের এই নাস্তাটা সবসময়ই খেয়ে থাকি। এইদিকে আমার ছোট ভাই, ও আবার খিচুড়ি খাচ্ছে। ওর নাকি হোটেলে খিচুড়ি খুব ভালো লাগে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে দুষ্টুমি করছিলাম যে আমরা সবাই নাস্তা খেয়ে চলে যাচ্ছি আর তুমি লুকিয়ে লুকিয়ে খিচুড়ি খাচ্ছ, এই আর কি দুষ্টুমি করছিলাম ওর সাথে একটু। তো নাস্তাটা করার পরে আমরা একটা চায়ের দোকানে চলে আসি। এখানে এসে খুব মজার একটা গরুর দুধের চা খাই। সবাই মিলে একসাথেই খেয়েছি, ভালো লেগেছে। ওনার চা বানানোটা খুব মজার ছিল। আসলে গরুর দুধের চা তো এমনিতেও নর্মালি ভালো লাগে, গ্রামের টাটকা দুধ দিয়ে যখন চাটা বানায় খেতে অন্যরকম ভালো লাগে। তো চা খেয়ে আমরা আবার বাসার দিকে চলে যাব। তো আমিও এক কাপ চা নিয়ে নিলাম, নিয়ে তারপর চা খাওয়াটা শেষ করে নিলাম। তো চা খাওয়াটা শেষ করে আমি ফাস্টফুডের দোকান থেকে কিছু জিনিস নিব আম্মুর জন্য, কারণ আমরা গ্রামের বাড়িতে আসার প্রায় 5-6 দিন আগেই আম্মু চলে এসেছে। আম্মু সবসময় এমন করে, মানে আমরা আসার আগেই উনি চলে আসে। যেহেতু আমরা নানু বাড়িতে আসি, কিন্তু আমার নানু কেউ বেঁচে নেই, শুধুমাত্র আমাদের একটি ঘর আছে আমাদের নানু বাড়িতে। আর এখানেই আমরা এসে থাকি এবং নিজেরা রান্নাবান্না করি। যে কয়েকদিন থাকি আমরা এভাবে করেই নিজেরাই আসলে সব কিছু অ্যারেঞ্জ করে এভাবে করেই থাকি, ভালো লাগে। তো আম্মুর জন্য এখানে আমি কিছু খাবার নিয়ে নিলাম। আর ফলের দোকান থেকে কমলা নিয়ে নিচ্ছি, কারণ কমলা আম্মু খুব পছন্দ করে। তাই আম্মুর জন্য এখান থেকে আমি কিছু কমলা নিয়ে নিলাম। তো সব কিছু নিয়ে তারপরে বাসার দিকে আবারও রওনা দিই। এখান থেকে আবার সিএনজি করে বাসা পর্যন্ত যেতে হবে। যেতে যেতে যে বাহিরের ভিউটা এত ভালো লাগছে, হালকা কুয়াশা, আবার রোদও উঠেছে, সাথে ক্ষেত খামারিগুলো দেখতে ভালো লাগে। তো এই তো বাসায় চলে আসলাম ফাইনালি। সবাইকে পেয়ে আম্মু তো বেশ খুশি আর আমরাও খুব আনন্দিত। সবাই এসেছি, কেবল এসেই তো দেখেন বাচ্চারা র্যাকেট খেলা শুরু করে দিয়েছে। আর আমরা সবাই আসলে বোরখা চেঞ্জ করে এখন একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নেব। তো নেক্সট যে ভিডিওগুলো আসছে সেগুলো আরও ইন্টারেস্টিং হবে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। এবং এই শীতে কারা কারা গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছেন বা যাবেন তারাও আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে। আল্লাহ হাফিজ।